আফটারনুন বন্ধুরা, আজ বুধবার, বাজে এখন 1:45। সকাল থেকে কি রান্না হবে না হবে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। একবার পর্বতদা বলছে এই রান্না করো, ওই রান্না করো, চচ্চড়ি করো। চচ্চড়ির বাজারে এনেছে কাটোয়ানাটা, আমি বললাম এই বর্ষায় কাটোয়ানাটা আমি করতে পারছি না। অনেক রকম রান্না ক্যান্সেল হয়ে হয়ে লাস্টে হচ্ছে এখন। চলুন আপনাদের দেখাচ্ছি। আর আকাশে এই কালকে থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, সেই বৃষ্টি এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে। বেশি অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না, কেন অতিরিক্ত গরম পড়লেও ভালো লাগে না, অতিরিক্ত বৃষ্টি হলেও ভালো লাগে না। পুরো আকাশ পুরো মেঘলা, আর সব শ্রাবণের ধারা বয়েই চলেছে। এখন একটু আকাশটা ঝরেছে, এখন একটু আকাশটা একটু বৃষ্টিটা একটু কম আছে। আবার মনে হচ্ছে হবে কি, আকাশটা কেটে গেল জানি না। সামনে তো অমাবস্যা, হয়তো তার জন্য হতে পারে বৃষ্টি। এই যে পর্বতদা আমার এখন পেঁয়াজ কাটছে, বসানো হবে এখন চিকেন। এত কিছুর পরে হলো চিকেন হবে, চিকেনের ঝোল। এই বর্ষা বাদলের দিনে চিকেনের ঝোল আর ভাত। তাও বলেছিল খিচুড়ি আর খাবে চিকেন কষা, আমি সেটাকেও বাদ দিয়েছি। খিচুড়ি আমি করে দিচ্ছি না, খিচুড়ি খেলে ওনার একটু সমস্যা হয় বলে খিচুড়ি ক্যান্সেল হয়েছে। এখন হয়েছে শুধু চিকেনের পাতলা করে ঝোল, তাই তো? চিকেনের পাতলা করে ঝোল আর ভাত, গরম গরম ভাত। ব্যাস বসিয়ে দিয়েছি ভাত, এবার বসাবো চিকেন, তাহলেই হয়ে যাবে রান্না। এসব কাটা হয়ে গেছে আমার, এই যে। আর পর্বতদা একদম ফ্যান্সি করে পেঁয়াজ কাটছে, আমি এত মিহি করে পেঁয়াজ কাটতে পারি পেঁয়াজ পর্বতদা খুব ভালো পেঁয়াজ কাটতে পারে। পর্বতদাকে বলেছি তুমি একটু হেল্প করে দাও, এমনিতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা, এই পর্যন্তই। এখন সামনে আসছে রথযাত্রা, জিলিপি খেতে হবে। পর্বতদা জিলিপি খাবে, মিষ্টি জিনিসগুলো পর্বতদার খেতে ইচ্ছা করে। জিলিপি আর পাঁপড় ভাজে, পাঁপড় তো ঘরে আছেই, ভেজে দিলেই হয়। ঠিক আছে, চলো এই পর্যন্তই হলো। এখন রান্নাটা সেরে নিই, রান্নাটা সেরে টেরে আবার দেখা হচ্ছে। সকাল থেকে যে কি রান্না করবো, ঘোর প্যাঁচ হয়ে হয়ে সব রান্না ক্যান্সেল হলো। পুঁটি মাছ ক্যান্সেল হলো, চচ্চড়ি ক্যান্সেল হলো, হয়ে এখন হলো চিকেন। এখন হচ্ছে চিকেনের ঝোল আর পাতলা করে। এটা কীরকম হচ্ছে বন্ধুরা বলবেন তো? বর্ষায় চিকেনের ঝোল আর ভাত কীরকম লাগে খেতে? ভালোই তো লাগবে আশা করি। ঠিক আছে, আমার কথাই আজকে হচ্ছে রান্না, অন্যদিন পর্বতদার কথায় রান্না হয়, তাই আজকে আমার কথাই চিকেনটা হচ্ছে। ঠিক আছে, চলো এই পর্যন্তই হলো। চিকেনটা করে নিলে এই কি সুবিধা হয় আমার, গেল বিকেলবেলা শুধু রুটি করলেই হয়ে যাবে, তাই তো? রুটি করে নিলেই হয়ে যাবে। না, রুটি এবেলা আমি করবো না, ওবেলা গরম গরম রুটি করব। এত কাজ আমাকে হালকা করে দিলে কি করে হবে? তাহলে তো তোমার তাহলে তার ছিল না। কালকে জামা কাপড় কিছু শোকায় নিয়ে, যে খাটের বাড়ি সব শুকুর দিয়েছি। কি করবে, এত বৃষ্টি কিছুতেই জামা কাপড় শুকোচ্ছে না। কি করব, আবার এই খাটের এখানে নিয়ে এসে ছদ্রিতে দিলাম শুকোনোর জন্য। এই যে এখানে সব শুকুক, একটু না গায়ে একটু রোদ হলে একটু কাপড় জামাগুলো স্যাঁতস্যাঁতে ভাবটা যায়। কিন্তু হয়েছে না, বর্ষার সময় তো কাপড়গুলো একটু স্যাঁতস্যাঁতে ভাব যেতে চায় না। ঠিক আছে, চলো এই পর্যন্তই হলো। রান্নাটা সেরে নিই, তারপরে আবার বিকেলবেলা বসে আবার গল্প হবে। ঠিক আছে, আগে রান্নাটা করে নিই, আপনাদের রান্না হয়ে যাক, তারপরে আবার দেখাবো। ঠিক আছে, চলো এই পর্যন্তই হলো। শুভ দুপুর বন্ধুরা, এই যে চিকেনের ঝোল হয়ে গেছে, পাতলা করে চিকেনের ঝোল করেছি, আর এখানে ভাত। এই যাকে পর্বতদাকে দিয়ে দিই, পর্বতদা বসে গেছে। অল্প করে তো দেবো, তুমি তো বেশি খাও না জানি তো। ব্যাস একটুখানি চিকেনের ঝোল দিয়ে দিই, আলু দিয়ে চিকেনের ঝোল। একটা চামচ দিয়ে দেবো, চামচ আনতে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিন, আমরাও খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, আবার দেখা হবে দুপুরবেলা। এখন আকাশটা মনে হচ্ছে একটু ধরেছে, কি বলো তো, আবার অন্ধকার করে আসছে, মনে হচ্ছে আবার এক চোট ঢালবে। ঠিক আছে, চল। হ্যালো বন্ধুরা, সন্ধেবেলা একটু বসিয়েছি চা। এই যে চা, পাঁপড় ভাজা খাই বলো, পর্বতদা বলো পাঁপড় ভাজা, আর চা বসিয়েছি। আর বাইরে তো সমানে লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো এখনও বন্ধ হচ্ছে না। মনে হচ্ছে অম্বুবাচীর জন্যে বৃষ্টিটা নিম্নচাপ হয়েছে, একটা নিম্নচাপের জন্যে বৃষ্টিটা হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে।
সারাক্ষণ বৃষ্টি হচ্ছে ঝিরঝির ঝিরঝির করে সারাক্ষণ। যাই গরম পড়েছিল, গরমের হাত থেকে তবু রেহাই, কিন্তু এত বৃষ্টি হলে আবার অতিরিক্ত কিছুই ভালো লাগে না। ঠিক আছে চলো চাটা করে নিই, চাটা করে দিই। পর্বত এখন সিরিয়াল নিয়ে বসেছে, পরপর সিরিয়ালগুলো দেখবে। আমিও চা নিয়ে ঘরে চলে যাব, বাইরে বৃষ্টি পড়ছে আর কোথায় এ করবো, বারান্দায় আর বসবো না, ঠান্ডা জল হাওয়া লাগছে, ভিতরে চলে যাই, ঘরে চলে যাই। পর্বতের আবার চা কমে গেছে আজকে, আবার চেঁচাবে। ঠিক আছে চলো পর্বতদাকে চাটা ধরে দিই। আজকে জামা গায়ে দিয়েছো, ঠান্ডা ঠান্ডা লাগছে না কি? বিস্কুট আনবো? না বিস্কুট আনি না, আজকে ওই পাঁপড় ভেজে দিয়েছি, একটু পাঁপড় ভাজা দিয়ে চা খাও। তুমি এই বেশি চাটা নাও, আমি এই কম চাটা নেবো। বন্ধুরা চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে সন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে এবার চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে আবার আসছি। এই যে পাঁপড় ভেজে দিয়েছি, পর্বতদার পাঁপড় ভাজা, পর্বতদার পাঁপড় ভাজা খাবে, খাক। এই বলছিলো পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা চা। ঠিক আছে, শাক বাজছে, সব সন্ধে হচ্ছে এখন, সন্ধে দিচ্ছে, সন্ধে পড়েছে, সন্ধে এই যে আমাদের এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে। এই যে সবারই সন্ধে বাতি দেওয়া হচ্ছে। ঠিক আছে চল চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে 10টা 15 হয়ে গেছে। আমার চিকেন স্টু আছে, কিন্তু পর্বতদার চিকেন স্টু পছন্দ হচ্ছে না, শুধু একরকম খাবে না। সকালবেলা চিকেন স্টু খেয়েছে, এবেলা ভাজি বসিয়েছি পটল, আর যে পটল আর কুমড়ো ভাজা। কুমড়োটা আমার জন্য আর পটলটা পর্বতদার জন্য। কুমড়ো পটল ভাজা খাবে। এখন শুধু মাংস চিকেন সকালবেলা একবার খেয়েছে, ওইটা আর খেতে পারছে না, একরকম আর খেতে পারছে না। ওই জন্য এইগুলো ভাজি বসিয়েছি, ভাজিগুলো হোক, হলে খেতে দেবো। ভাজতে গিয়ে হঠাৎ করে এখন ঠিক করলো রাত্রিবেলা ভাজা খাবে, ওই জন্য এত দেরি হলো, নাহলে কখন হয়ে গেছিলো আমার রান্না। সকালবেলা তো করে রেখেছি, আর শুধু এবেলা এই যে রুটি করেছি, 3টে রুটি করেছি, 2টো রুটি ওনার আর একটা রুটি আমার, 3জনের 3টে রুটি। বরকর্তার একটা রুটি আর আমার ওর 2টো রুটি, আমার একটা রুটি, আমার 2টো ভাত আছে, এই যে খেয়ে নেবো, হয়ে যাবে। এখন এইগুলো ভাজা করি, তরকারিটা একটু গরম বসিয়েছি, গরম হয়ে যাক, গরম হয়ে গেলে খেতে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, আজকে আর কী দেখাবো রেসিপি, এটা সকালের রেসিপি, সকালের রান্নাই তো এবেলা খাবো, অসুবিধা নেই, দুজনে খাই, অত অসুবিধা হবে না, খেয়ে নেবো। এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, এই যে আপনাদের অন্ধকারে দেখানো যাবে না, প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, একদম গাছ একদম বলছে নাকি গরম ছিল, হ্যাঁ তার থেকে ঠান্ডা করে দিয়েছে, যেরকম গরম পড়েছিল সেরকম ঠান্ডা করে দিয়েছে, আর বলছে নাকি রাস্তায় নদীতে সব মাঝিদের যাওয়া বারণ, এখন সমুদ্রে এখন মাঝিদের যেতে বারণ করেছে, ফিরে এসেছে, এখন আপাতত বন্ধ, এখন 2 দিন ধরে ঝোড়ো হাওয়া বইবে, সেই জন্য নদীতে সব যাওয়া বন্ধ। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার লাইক করে দিয়ে একটু আমার পাশে থাকবেন, আর আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে বন্ধুরা, শুভরাত্রি, টাটা।